কিছুতেই মিলছে না স্বস্তি। গরু পাচার মামলায় দিন যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। হাই প্রোফাইল এই মামলার রহস্যের জট খুলতে আসরে নেমেছে সিবিআই, ইডি। শুধু তাই নয়, এবার নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার নয়াদিল্লিতে তলব করা হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ীকে। এমনকি আজই ইডির সদর দপ্তরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে আগে রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিবিআই অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছিলেন বলেই জানা গিয়েছে। গরু পাচার মামলা ক্রমেই নতুন নতুন মোড় নিচ্ছে। সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরও ইডি শোন অ্যারেস্ট করেছে তাকে। ইডি চায় তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে, তবে বেশ কিছু আইনি জটিলতা তৈরি রয়েছে ইতিমধ্যেই। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করেছে ইডি। পাল্টা সেই আদালতেই দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডলও। মক্কেলের শারীরিক অসুস্থতার কথা বলে আদালতে গিয়েছেন তার আইনজীবী। গত শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী 1 ডিসেম্বর শুনানি হতে পারে। ইতিমধ্যেই দিল্লির তিহার জেলে রয়েছেন গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হক, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে সাইগালের মুখোমুখি বসাতে চায় ইডি। আপাতত সিবিআই ইডির সারাশি চাপে বীরভূমের দাপুটের তৃণমূল নেতা। সিবিআইয়ের তদন্ত ক্ষেত্র আলাদা, ইডির তদন্ত ক্ষেত্র আলাদা। ইডির আর্থিক তছরূপের যে নির্দিষ্ট আইন, সেই আইনই তদন্ত করছে। মানি লন্ডারিং এর অ্যাক্টে সিবিআই বা অন্য কোনো এজেন্সি তদন্ত করতে পারে না। তদন্তকারীদের অনুমান, গরু পাচার মামলায় প্রচুর টাকার লেনদেন হয়েছে, যার শিকড় অবধি পৌঁছতে জেরাই একমাত্র পথ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।